2013 সালের শাপলা চত্বরের শহীদদের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় এই সংসদে দাঁড়িয়েই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শাপলা চত্বরে কোনো হতাহত হয়নি, হেফাজত কর্মীরা সেখানে রং মেখে শুয়েছিল। আজ সেই সংসদে দাঁড়িয়ে শাপলার অভগা শহীদদের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেড় দশকের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ যাদের নাম আমরা জানি না, যাদের অনেককেই হয়তো আমরা চিনি না, এই মুহূর্তে আজকের এই দিনে এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে গণহত্যায় যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন। স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্মরণ করতে চাই 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞের কালো অধ্যায় যে অফিসাররা শহীদ হয়েছেন।